রব্বুল আলামিন সমাজকে সুন্দর সাবলীল করেছেন এবং আরেকটি ইস্যু পছন্দ করেছেন, আরেকজন যাকে চেয়েছেন ইনি হচ্ছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইনকে এইভাবে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কারবালার মধ্যে সংগ্রাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন করে মহব্বত করবে, আল্লাহর হাবিবের আদর্শ কিভাবে বাস্তবায়ন করবে, ইমাম হুসাইনকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানকে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি ঘটনা বলেই শেষ করে দেব, আপনাদের মূল্যবান সময়কে আমি লক্ষ্য করছি অবশ্যই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি কাফনের কাপড় পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? কাফনের কাপড়। ওই কাফনটা জিবরাইল সালাম আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত যে আহলে বাইত আমরা বলি, আহলে বাইতের সদস্যরা সবাই উপস্থিত। আমার কথা একটু মনোযোগ হন, কারণ এগুলো আলোচনাগুলো করলে ইমান তাজা হয়। কি হয়? ইমান তাজা হয়। আমরা কথা বলতেছি, আয়োজন করতেছি, এগুলো করার পিছনে কারণ হচ্ছে একটাই, আমাদের ইমানকে মজবুত করা। আর ইমান মজবুত কখন হবে? যখন আহলে বাইতকে ভালোবাসবো। সেই আহলে বাইতের কথা যদি আমরা একটু নিয়ে যেতে পারি, এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারি, কবরে হাসরে বলছিলাম ইনশাআল্লাহ আমাদের না দাঁত উসিলা হবে। আমিন। সেক্ষেত্রে আমি বলছি একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামের মাধ্যমে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফনের কাপড়টা দিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানকে কিভাবে সাজাবে সেটা আল্লাহ ওয়া রাসূলু আ'লাম। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, জানতেন, জানাইছেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সবকিছু হয়েছে। যেমন আল্লাহকে প্রকাশ করার জন্য আল্লাহ রাসূলকে করেছেন, জানান দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে দিয়েছেন। যেন আমার ভাই কিছুক্ষণ আগে বলতো কুল, হে হাবিব আপনি বলে দিন। কুল মানে আপনি বলে দিন। আল্লাহ দাঁড়িয়ে বলতে পারতো হাদা আল্লাহু আহাদ বলতে পারতো না, কিন্তু আল্লাহর পরিচয় দিয়েছে কার দিয়ে? রিসালাত দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা জাহানকে সাজানোর জন্য আল্লাহ পাক পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনার একটি দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে এই কারবালার ময়দান। কারবালা কেমন হলো সেটা মানে একটু টেনে দিচ্ছি, যার বেশি কিছু বলবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফনের কাপড়কে এক টুকরা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন, আরেক টুকরা হযরতে শেরে খুদা আলী মারতুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, আরেক টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন, আরেক টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য রেখেছেন। কয় টুকরা হয়েছে? 5 টুকরা। আহলে বাইত কয়জন? 5 জন। আহলে বাইত কয়জন? 5 জন। 5 জন। আরেকজন বাকি রয়েছে না, উনি কে? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কেন ওনাকে দিল না? উম্মুল খায়র ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই সামনে গিয়ে বলেন, বাবা ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান সবাইকে দিয়েছেন, আমার হুসাইনকে দেন না কেন? জিজ্ঞেস করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে তো ওইভাবে বলছেন, যিনি শহীদ হবেন তার কোনো গোসল নাই, কাফন নাই। যিনি শহীদ হবেন তার কোনো গোসল নাই, কাফন নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানান দিয়েছেন রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে কি হবেন? শহীদ হবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জানান দিয়েছে। এইগুলো হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ইলমে গায়ব জানে না বলে অনেকে বলে, এই গায়বের একটু উদাহরণ এখানে কিছু চলে আসতেছে। তো উম্মুল মুমিনিন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল কি বলল? বলছে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত হবে, ওনার জন্য কাফনের কাপড় লাগবে না, গোসল দেওয়া লাগবে না, ওনাকে আল্লাহ ওইভাবে কবুল করেছেন। দ্বিতীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উম্মুল হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, উনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা ফাতেমা জোহরা আল্লাহ রাসূলকে বললেন, তাহলে ইমাম আলী মাকাম শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো
উনি একজন শের হুদা, অনেক অধিকারী আহলে বাইতের মধ্যে উনি একজন শের হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জজবা দান করেছেন। তো এখান থেকে ইমাম শের হুদাকে আমার হোসেনকে বাঁচাতে পারবে না, ইমাম হোসেনকে বাঁচাতে পারবে না।